আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চট্টগ্রামে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করছে জামাত ইসলাম। সাম্প্রতিক সময় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় 1000 মানুষের জন্য রান্না করা খাবার প্রস্তুত করেছে বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম মহানগরী 4 নম্বর চান্দগাঁও ওয়ার্ড। আজ এই কার্যক্রমে অংশ নেয় দলটির চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। এরপর জানাবো, রাঙামাটিতে 98 স্থানে পাহাড় ধস, রাঙামাটিতে খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন। টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাঙামাটি পার্বত্য জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত জেলার অন্তত 98টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতার সংখ্যা আবহাওয়া নিয়ে সারা দেশের জন্য বড় দুঃসংবাদ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 48 ঘণ্টায় দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। গাজীপুর মহানগর টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। এবং সর্বশেষ জানাবো, ভারতের উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রভাব পড়তে পারে বাংলাদেশে। ভারতের বড় অংশ জুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী 10 জুলাই দেশটির উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ওই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছে জামাত ইসলাম। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় 1000 মানুষের জন্য রান্না করা খাবার প্রস্তুত করেছে বাংলাদেশ জামাত ইসলাম মহানগর 4 নম্বর চান্দগাঁও ওয়ার্ড। আজ এই কার্যক্রমে অংশ নেয় দলটির চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 4 নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাইসুর রহমান চৌধুরী ঋতুর ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রস্তুত করা খাবার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। খাবার প্রস্তুত কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি শামসুজ্জামান হেলালি স্বেচ্ছাসেবকদের সঙ্গে রান্না ও খাবার প্যাকেটজাত করার কাজেও অংশ নেন। এ সময় শামসুজ্জামান হেলালি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের সময় কেউ যেন অনাহারে না থাকে সে লক্ষ্যেই দল এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো জানান, শুধু খাদ্য সহযোগিতা নয়, দুর্যোগ মানুষের প্রয়োজনীয় অনুযায়ী অন্যান্য সহযোগিতাও অব্যাহত রাখা হবে। দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেক অংশে কমানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম।
রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাঙামাটি পার্বত্য জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত জেলার অন্তত ৯৮টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জেলার বিভিন্ন স্থানে ২০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের সূত্র থেকে জানা গেছে যে পাহাড় ধসের ঘটনাগুলোর মধ্যে কাপ্তাই উপজেলায় ১৫টি, বাঘাইছড়িতে ৩টি, কাউখালীতে ৩০টি, রাঙ্গামাটি সদরে ১১টি, নানিয়াচরে ২টি এবং বিলাইছড়িতে ৩৭টি সহ মোট ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সব ঘটনার জেলার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসনের বিভিন্ন উপজেলায় ২০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বলা হয়েছে যাতে করে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করে যত দ্রুততম সম্ভব সময়ের মধ্যে আসলে ভালো কিছু করা যায় সেটি করার জন্য তারা সর্বাত্মকভাবে কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে বলতে গেলে যে ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে সেই আবহাওয়ার মধ্যে সবাইকে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং সবাইকে খুব বেশি সতর্কতার সহিত চলতে হবে যাতে করে এই আবহাওয়া বা দুর্যোগপূর্ণ অবস্থানের কারণে আসলে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে উল্লেখ করতে হবে। ঢাকা চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতার সংখ্যা আবহাওয়া নিয়ে সারা দেশের জন্য বড় দুঃসংবাদ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আজ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জারি করা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, বরগুনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও সিলেটের অঞ্চল এর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যাতে করে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করা যায় এবং নতুন নতুন আবহাওয়ার সংকটের কারণে সবাই ব্যাপক আকারে সমস্যার সম্মুখীন হচ্ছে। নতুন করে এই সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করা এই মুহূর্তে সবার জন্য অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। নতুন করে সবাইকে এই সব আবহাওয়ার বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে তারপর রাস্তাঘাটে বের হওয়ার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে যাতে করে বড় ধরনের কোনো সংকটময় পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়গুলোকে এখনই খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন একা ঘর থেকে বের না হয় এমন নির্দেশনার কথা জানানো হচ্ছে। পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত। গাজীপুর মহানগরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় হাবিব সহ অন্তত আরও ২ জন, অনিক ও আকাশ ইমরান নামে আরও ২ জন আহত হয়েছে। নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব ২৪ গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে তথ্য প্রযুক্তি খাতে প্রতিষ্ঠিত হওয়া। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার রাতে ৮টার দিকে টঙ্গী পূর্বপাড়া থানার পাগার এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসার সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দেশ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এই ধরনের ঘটনা আসলে সবাইকেই ভেতর থেকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। নতুন করে আরও ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন করে আবারও ব্যাপক কার্যক্রম যে সৃষ্টি হয়েছে এবং এটা নিয়ে যেন কোনো ধরনের সমস্যাগুলো যাতে সৃষ্টি না হয় সেই ব্যাপারগুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে।